নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব চালতা আর জলপাইয়ের একদম পারফেক্ট একটি মিক্স আচার। এটা একদম সহজ একটি রেসিপি, আপনারাও বাড়িতে খুব সহজে এটি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই আমি চালতা আর জলপাই নিয়ে নিয়েছি। এখানে আমি 700 গ্রাম মতো জলপাই নিয়েছি এবং 3টে চালতা খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আচার বানানোর জন্য আমি চালতাগুলো একটি প্রেসার কুকারের মধ্যে লবণ, হলুদ আর সামান্য জল দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি পড়ার পর দেখুন চালতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আরেকটি প্রেসার কুকারের মধ্যে জলপাইগুলো সব দিয়ে তার মধ্যে নুন, হলুদ এবং সামান্য জল দিয়ে জলপাইটাও আমি সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি। জলপাই সেদ্ধ করার সময় আপনারা লক্ষ্য রাখবেন যেন জলপাইটা একটু ফেটে ফেটে যায়, এতে আচারের মশলাটা জলপাইয়ের ভেতরে ঢুকবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। তারপরে আমি 500 গ্রাম গুড় দিয়েছি এর মধ্যে। আপনারা যদি গুড় ব্যবহার করতে না চান আপনারা তার মধ্যে চিনিও দিতে পারেন বা গুড় এবং চিনি মিক্স করেও দিতে পারেন। আমি এখানে গুড় চিনি দুটোই দিয়েছি, এতে আচারের টেস্টটা আরও বেশি সুন্দর হয়, আপনারাও ট্রাই করতে পারেন। এরপর আমি এই গুড়টা গলে আসলে একটা সিরাপ তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করা চালতাটা দিয়ে দিয়েছি এবং সেদ্ধ করা জলপাই দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জলপাইগুলো হালকা ফেটে ফেটে গেছে, ঠিক এইভাবেই জলপাইগুলো সেদ্ধ করতে হবে। এরপর আমি এই সম্পূর্ণ মিশ্রণটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি, যতক্ষণ না একটা ঘন মিশ্রণ তৈরি হয়। এদিকে আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব। আমি এখানে 6টা শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি এবং 1 চামচ পাঁচফোড়ন দিয়ে মশলাটাকে হালকা করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বেরোয়। তারপর আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। ইতিমধ্যেই দেখুন আমার আচারটাও খুব সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে। এরপর চালতা আর জলপাইয়ের মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে রেখে আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন চালতা আর জলপাইটা দেখেই মনে হচ্ছে সম্পূর্ণ মশলার সাথে এগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। আচার ঠান্ডা হয়ে গেলে কাচের বোতলের মধ্যে আমি আচারটাকে সংরক্ষণ করে রাখবো। আচার সংরক্ষণ করতে হলে কাচের বোতল হলে খুব ভালো হয়। কাচের বোতল ভালো করে শুকিয়ে নেবেন এবং তারপর আচার ভরে এয়ারটাইট করে রেখে দেবেন। 2 মাস পর্যন্ত এইভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখা যায় এবং বাইরে রেখেও 1 মাস পর্যন্ত খেতে পারবেন। যারা কোনো রকম তেল ছাড়াই আচার খেতে চান তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো নতুন রেসিপি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।